গাইস, এটা যদি সত্যি হয় তাহলে আজ ভারতীয় টিমে হতে চলেছে একটা সাহসী সিদ্ধান্ত। ওয়াশিংটন সুন্দর বাদ হয়ে গেছে, যা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু তার জায়গায় যে নামটা আসছে সেটা কেউ কিন্তু ভাবেনি। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। একদম শেষে বলবো ভারতীয় টিমের আজকের সম্ভাব্য প্লেইং 11। ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সেকেন্ড ওডিআই প্রথম ম্যাচের পরেই কিন্তু বড় আপডেট। ওয়াশিংটন সুন্দর ইনজুরিতে বাইরে। এখন ইন্ডিয়ার সামনে একটাই প্রশ্ন, যে সেফ অপশান নেবে নাকি ফিউচার অপশান। একদিকে আছে নীতিশ কুমার রেড্ডি, ডোমেস্টিক ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছে, বোলিংও করে দেয় এবং ব্যাটিংও কিন্তু যথেষ্ট ভালোও করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, ওডিআইতে এখনও কিন্তু এখনও কিন্তু প্রমাণ করতে পারেনি। অন্যদিকে মিডল অর্ডারে ওর রোল কিন্তু ক্লিয়ার না। আর রাজকোটের পিচে স্পিন অপশান দরকার, আর সে কিন্তু মিডিয়াম পেসার। মানে নীতিশ সমান সেফ অপশান, কিন্তু সেফ সবসময় ম্যাচ উইনার হয় না। এবার আসি সেই নামটাই, আয়ুষ বাদনি। আইপিএল দেখেছো, প্রেশার ম্যাচে ভয় পায় না, ফিনিশার হিসেবেও খেলতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার, পার্ট টাইম কিন্তু স্পিন বোলার। কেএল রাহুলের সঙ্গে বোঝাপড়া ভালো, নম্বর 6 নম্বরে খেলতে অভ্যস্ত। টিম ইন্ডিয়া এখন যেটা খুঁজছে, ব্যালেন্স প্লাস ফিয়ারলেস ব্যাটিং। বাদনি কিন্তু সেটা করে দিতে পারে। রাজকোট মানেই কি, স্পিনাররা গেমে ঢোকে, মিডিল ওভারে রান আটকানো যায়। এই জায়গায় একজন এমন স্পিনার অলরাউন্ডার দরকার, একাই কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। এরকম স্পিন অলরাউন্ডার কিন্তু টিম ইন্ডিয়ার দরকার। আর এটাই বাদনির সবথেকে বড় প্লাস পয়েন্ট। টিম ম্যানেজমেন্টের ভিতরের খবর বলছে, কোচেরা এমন একজনকে চাই যে 6-7 ওভারেই ম্যাচ শেষ করতে পারে। আর সেই প্রোফাইলটা নীতিশের চেয়ে বাদনির সঙ্গে বেশি ম্যাচ করে। চলো সম্ভাব্য প্লেইং 11টা এবার তোমাদের জানিয়ে দিই, যে আজকের ম্যাচে টিম ইন্ডিয়া কোন একাদশ নিয়ে নামতে চলেছে। শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, আয়ুষ বাদনি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা। আমার মনে হয় এই প্লেইং 11টাই কিন্তু আজকে নামতে চলেছে। এবার তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।